As an actor, I want to surprise myself. আসলে ওটা আমি না, ওটা আসলে হোসেন মাঝি। ট্রলারে পাটাতনে ঘুমাতে হয়েছে, বেশ কিছু চ্যালেঞ্জিং পার্ট ছিল, সেগুলো মিথিলা খুবই সাবলীলভাবে এক্সিকিউট করার চেষ্টা করেছে। লাস্ট কয়েক বছর ধরে মিথিলা আমরা যে ধরনের কাজ দেখে আসছি, যে প্রতিটি কাজই দর্শক ভালো পছন্দ করছেন, গত 2-2.5 বছর ধরে অনেকগুলো ভালো ভালো ছবি আমরা দেখেছি। সার্কাসের মেয়ের চরিত্রে মিথিলাকে কেমন মানিয়েছে? আমি তো বলবো অনেকখানি, কারণ বেশ কিছু চ্যালেঞ্জিং পার্ট ছিল, সেগুলো মিথিলা খুবই সাবলীলভাবে আসলে এক্সিকিউট করার চেষ্টা করেছে, এবং তার ভিতরে একটা চেষ্টা ছিল যেন চরিত্রগুলো সে ঠিকঠাকভাবে, মানে সিনগুলো ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে। এবং লাস্ট কয়েক বছর ধরে মিথিলা আমরা যে ধরনের কাজ দেখে আসছি, যে প্রতিটি কাজই দর্শক ভালো পছন্দ করছেন, সেই ধারাবাহিকতায় জলজলের তারা যে তারা চরিত্রে অভিনয় তার, সেটাও মানুষ অনেক পছন্দ করবে। সিনেমায় নিয়মিত হলেন না কেন? সুযোগ পাইনি, যেমনটা সুযোগ আমি চাই তেমনটা। আর আমার মনে হচ্ছে যে একটা অডিয়েন্স ব্যাংকিং ক্রিয়েট করে আসলে ছবি করা উচিত, কারণ একজন শিল্পীর উপর আসলে অনেকগুলো টাকা লগ্নি হয়, তো সেটার তো কিছুটা দায়ভার তাকে নিতে হবে। সো হঠাৎ করেই যে সে অনেক কিছু করে ফেলতে পারবে তাও তো না। সো একটু ম্যাচিউরড হয়ে অভিনয়টা শিখেই করা উচিত আমার মতে। সিনেমার বড্ড অভাব এই সময়টাতে, জলে জলে তারা দর্শকদের কেমন প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? বড্ড অভাব জিনিসটা আমি আসলে বলি না, কারণ কদিন আগেও তো প্রিয় মালতী একটা ছবি এলো, ভালো সিনেমা। যদি ভালো সিনেমা বলি তাহলে বরঞ্চ ভালো সিনেমার সংখ্যা এখন বেড়েছে গত 2-2.5 বছর ধরে। অনেকগুলো ভালো ভালো ছবি আমরা দেখেছি, এবং সেই ধারাবাহিকতা কিন্তু বেশ কিছু নির্মাতা ভালো ছবি বানাচ্ছেন এবং আসছে। হ্যাঁ, আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু জায়গা এখন অনেক এনরিচ হয়ে গেছে, কিন্তু স্ক্রিন প্লের জায়গাটায় হয়তো নতুন করে সবাই চেষ্টা করছে যে নতুনভাবে উপস্থাপন করার। সো একটু সময় লাগছে, যে কোনো জিনিস ভালো করতে একটু সময় লাগে, হঠাৎ করে তো ড্রাস্টিক্যাল চেঞ্জ হয় না, ইট টেকস সাম টাইম। সো তেমনটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে, এবং ইনশাল্লাহ এটা ডেভেলপ হয়ে যাবে। এই সিনেমাটি বেছে নেওয়ার কারণ কি, এবং এই সিনেমার কোন দিকটা আপনাকে টেনেছে? প্রথমত গল্প, দেন আমার চরিত্র, যেটা কাজ করার সুযোগ হয়েছে, যেটা প্রথমেই বললাম যে 300 ভাগ আলাদা একটি চরিত্র। সো একটি গল্প যদি দর্শকের পছন্দ হওয়ার আগে একজন আর্টিস্টের পছন্দ না হয়, তাহলে সে করবেই বা মজা পাওয়া যায় না আসলে কাজটা। মজা না শুধু, সেটা হচ্ছে নিজের রেঞ্জ অফ অ্যাক্টিংয়ের ডেভেলপমেন্টও দরকার। হ্যাঁ, কারণ আমি একজন পারফর্মার, আমি তো চাইবো যে আমার কাজগুলো একটা ফুটপ্রিন্ট যেন ক্রিয়েট করে। সো সেই অর্থেই এই ছবি বেছে নেওয়া। সিনেমা শুটিংয়ে কোন চ্যালেঞ্জিং বিষয়টা ফেস করতে হয়েছে? পুরোটাই তো আমার জন্য চ্যালেঞ্জ। পুরোটাই? হ্যাঁ, কারণ আমি একদমই ওরকম মানুষ না ব্যক্তিগতভাবে। ট্রলারে পাটাতনে ঘুমাতে হয়েছে, 6 দিন আগে আমি সেটে চলে গিয়েছিলাম। দেন বৈঠা, এগুলো তো আমি একেবারেই নতুন, আমার জন্য একেবারে নতুন। দেন একটি একেবারে নদীর পাড়ে একটি বসবাস, সেটার সাথে সে এনভায়রনমেন্টের সাথে নিজেকে টেম্পার্ড করা, সব কিছু মিলে ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে আসলে ওটা আমি না, ওটা আসলে হোসেন মাঝি। আপনি কি অবাক হয়ে গেছেন নিজেকে দেখে যে আসলে এটা আমি না? আপনি এটা হলাম কিভাবে? নিজেকে কখনো মনে হয়েছে? কখনো মনে হয়েছে, আমি এই সারপ্রাইজটাই পছন্দ করি অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং এটা আমি প্রায়ই বলি যে অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ান্ট টু সারপ্রাইজ মাই সেলফ বিফোর মাই অডিয়েন্স। কারণ আমি যদি নিজেই সারপ্রাইজড না হই যে ওকে এটা হয়ে গেল, তাহলে আসলে আমি অডিয়েন্সকে কি সারপ্রাইজ করবো? যে এটা আসলে খুব জরুরি হয় করতে, যে নিজেকে আগে মানে স্যাটিসফাইড করা, দেন অডিয়েন্স। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।